আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অ্যাসিড অ্যান্ড হাইড্রাইডের নামকরণ নিয়ে। তো আলোচনা শুরুতেই আমরা জেনে নেব যে অ্যাসিড অ্যান্ড হাইড্রাইডের কার্যকরী মূলকটি বা কাটারি সংখ্যাটা কীরকম হয়। সি ডাবল বন্ড ও, ও সি ডাবল বন্ড ও সি। এইটা হলো অ্যাসিড অ্যান্ড হাইড্রাইডের কার্যকরী মূলক। আমরা জানি যে অ্যাসিড অ্যান্ড হাইড্রাইড এটা মূলত দুইটি জৈব অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয়। যেমন এটা হলো একটা জৈব অ্যাসিড, আবার আরেকটা জৈব অ্যাসিড দিচ্ছি, হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাবল বন্ড অক্সিজেন দিলাম, এখানে অ্যালকাইল গ্রুপ। এখানে দুইটি জৈব অ্যাসিডের অণু, দুটি জৈব অ্যাসিডের অণু থেকে যখন আমরা এক অণু পানি অপসারিত করব, অপসারণ করার পর বাকি অংশগুলো মিলিত হয়ে অ্যাসিড অ্যান্ড হাইড্রাইড গঠন করে। আর কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এখানে অক্সিজেন কার্বন অক্সিজেন অ্যালকাইল গ্রুপ। চলো আমরা এখন অ্যাসিড অ্যান্ড হাইড্রাইডের নামকরণ নিয়ে আলোচনা করব। অ্যাসিড অ্যান্ড হাইড্রাইডের নামকরণ খুবই সহজ। অ্যাসিড অ্যান্ড হাইড্রাইডকে অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইডও বলা হয় থাকে। আমাদের সামনে একটি যৌগ, আমরা এই যৌগটির কীভাবে নামকরণ করব। আমাদের দেখতে হবে অক্সিজেনের উভয় পাশে কার্বন সংখ্যা সমান কিনা। যদি অক্সিজেনের উভয় পাশে কার্বন সংখ্যা সমান থাকে তাহলে বুঝতে হবে দুটি একই ধরনের জৈব অ্যাসিড থেকে এই অ্যাসিড অ্যান্ড হাইড্রাইড গঠিত হয়েছে। তো যেহেতু এই যৌগে অক্সিজেন উভয় পাশে কার্বন সংখ্যা সমান, তাই বলা যায় এই যৌগটি দুটি একই ধরনের জৈব অ্যাসিড থেকে এসেছে। তাই এক্ষেত্রে নামকরণ করার নিয়ম হলো কার্বন কয়টি আছে এখানে? একটি, তাই আমরা লিখব মিথানোইক। মিথানোইক। শুধুমাত্র মিথানোইক অ্যাসিডের স্থলে আমরা লিখব অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড। এই যৌগের নাম হলো মিথানোইক অ্যানহাইড্রাইড। আবার একটা যৌগ লক্ষ্য করতে দেখি, এই যৌগে এটা অক্সিজেন, এইদিকে আছে দুটো কার্বন, এইদিকে আছে দুটো কার্বন, তার মানে এই অ্যাসিড অ্যানহাইড্রাইডটি একই ধরনের জৈব অ্যাসিড থেকে এসেছে, মানে একই ধরনের দুটি জৈব অ্যাসিড থেকে এটা এসেছে। তো এক্ষেত্রে আমাদের কার্বন রয়েছে দুটি, তাই আমরা লিখব ইথানোইক। ইথানোইক জৈব অ্যাসিডের মতো নামকরণ করব। তবে এখানে ইথানোইক অ্যাসিড লিখতাম জৈব অ্যাসিড হলে, তো এখানে ইথানোইক অ্যাসিড না লিখে ইথানোইক অ্যানহাইড্রাইড লিখব। খুব সহজ, অ্যানহাইড্রাইড। আবার এই যেগুলো লক্ষ্য করবো, এটা অক্সিজেন, এই অক্সিজেন উভয় পাশে এইদিকে আর এইদিকে, তো এখানে 1 2 3 কার্বন, এখানেও 1 2 3 কার্বন। যেহেতু উভয় দিকে কার্বন সংখ্যা সমান, তাই এই যৌগটি এই অ্যাসিড অ্যানহাইড্রাইডটিও একই ধরনের দুটি জৈব অ্যাসিড অণু থেকে এসেছে। তো এখানে নামকরণ নিয়ম হলো কার্বন রয়েছে 1 2 3 লিখব প্রোপানোইক। প্রোপানোইক। তারপর আগের মতো লিখব অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড। এখন আমরা অন্য একটি যৌগ নিয়ে আলোচনা করব। এই যৌগটি অন্য যৌগগুলোর থেকে আলাদা, কারণ এখানে অক্সিজেন রয়েছে, আর অক্সিজেনের উভয় পাশে এখানে রয়েছে 1 2 3 কার্বন বিশিষ্ট, আর এখানে হলো 1 2। যদি অক্সিজেনের উভয় দিকে কার্বন সংখ্যা ভিন্ন হয় তাহলে বুঝতে হবে এই অ্যাসিড অ্যানহাইড্রাইডটি দুটি ভিন্ন জৈব অ্যাসিডের মধ্যে এসেছে। এই অংশটি এসেছে প্রোপানোইক অ্যাসিড থেকে, আর এটি এসেছে ইথানোইক অ্যাসিড থেকে। এখন আমরা এর নামকরণ করব। নামকরণের সময় আমাদের ইংরেজি বর্ণমালা ক্রম অনুযায়ী লিখতে হবে। যেমন এটা হলো প্রোপানোইক, এটা হলো ইথানোইক। তো আমরা যেহেতু জানি যে প্রোপানোইক আর ইথানোইক আগে আসে, তাই আমরা আগে লিখব ইথানোইক। ইথানোইক। তারপরে লিখব প্রোপানোইক। ইথানোইক প্রোপানোইক, তারপরে লিখব আমরা অ্যানহাইড্রাইড।